সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি এখন বর্তমানে যেই জায়গাটায় আছি এটা হইলো লক্ষ্মীপুর অন্তর্গত কমলনগর, ঠিক আছে? তো কমলনগর মেঘনা নদীর মাঝ বরাবর কিন্তু এই জায়গাটা। তো এই ভিডিওটা এই জন্যই করা, আমার পিছনে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন। এই মাদ্রাসার ভিতরে শিক্ষক শিক্ষিকা পড়ায়। কতজন আছে তোমাদের? আমাদের শিক্ষক আছে 12 জন। 12 জন। আর তোমরা ছাত্রছাত্রী? 650-এর উপরে। আচ্ছা, তোমরা কি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো অনুদান পাও? জি না, পাও না। আচ্ছা, তো এটা কিভাবে চলে? এটা ধরো মাসে একটা বেতন করা আছে, তো এই মাসে বেতন দিয়ে এগুলো চলতেছে। আচ্ছা, তোমরা যে এখানে পড়ালেখা করো, জি, তোমাদের থেকে কিছু নেওয়া হয়? আমার থেকে মাসে বেতন নেওয়া হয় আর কি। মাসে কত করে দাও তুমি? আমার জন্য 800 টাকা, রাতে সরকারি পায় 800 টাকা। 800 টাকা। জি। তোমাদের বাড়ি কি এই জায়গায়? বাড়ি এই জায়গায়। কত বছর ধরে তুমি এখানে পড়ালেখা করো? আজ 5 বছর আছে। 5 বছর। জি। তুমি কিসে পড়ালেখা করো? 8ম শ্রেণীতে। 8ম শ্রেণীতে। তো আপনারা শুনতে পারলেন, এরা ও এখানে আজকে 5 বছর পড়ালেখা করতেছে। মানে সরকার থেকে এই মাদ্রাসার জন্য কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না। তো আমার ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করবেন যেন সরকার পর্যন্ত যেতে পারে। আর এই ঠিকানাটা হলো লক্ষ্মীপুর অন্তর্গত কমলনগর। তোমাদের এই জায়গাটার নামটা কি? আমাদের যে মাইল লেগপদের করা নাসিমে হোসেন স্বতন্ত্র মাদ্রাসা। আচ্ছা, যদি কেউ তোমাদেরকে সাহায্য সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, জি, তোমাদের কিভাবে দিবে একটু বলতে পারো? আমাদের মাদ্রাসার অফিসে নাম্বার আছে। নাম্বার আছে? বিকাশ বা নগদ বা কোনো কিছু আছে? আছে। আচ্ছা, তোমার কি নাম্বার মুখস্থ আছে? জি না, নাম্বার মুখস্থ নাই। আচ্ছা, ওকে। তো আপনারা যেন সাহায্য সহযোগিতা করতে পারেন, আমি আপনাদেরকে সেই ব্যবস্থাটা করে দিব। এমনকি আমার এই ভিডিওর স্ক্রিনে কিন্তু আমি নাম্বারটা নিয়ে আপনারা যেন সাহায্য সহযোগিতা করতে পারেন, বিকাশ বা নগদ, সেই ব্যবস্থা আমি করে দেব। তো অবশ্যই সবাই কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এমনকি সরকারের কাছে যেন এই ভিডিওটা যেতে পারে, ঠিক আছে? সেই ব্যবস্থাটা আপনারা করবেন। তো আমি আপনাদেরকে মাদ্রাসার ভিতরের পরিস্থিতিটা কি আর মাদ্রাসার ভিতরে কি অবস্থানে আছে আমি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন। আসো। এখানে যে তোমরা যে পড়ালেখা করো, ঠিক আছে, তোমরা যে এখানে পড়ালেখা করো, তোমাদের কি কোনো কষ্ট হয়? মানে সেই যে তোমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছে, জি, তারা কি তোমাদেরকে কোনো মানে টর্চারিং বা কোনো অসুবিধা করে? জি না, তারা কি ভালো না খারাপ? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনারা শুনতে পাইলেন। তো একটা দুঃখের বিষয় হলো এখানে অনেক ছাত্রছাত্রী পড়ালেখা করে, কিন্তু আফসোস হলো এটাই, সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে কোনো সাহায্য সহযোগিতা করে না। আচ্ছা, তুমি বললা তুমি এখানে কত টাকা দাও প্রতি মাসে? 800 টাকা করে। 800 টাকা। তো এই টাকাটা দিয়ে কিন্তু কম বেশ হয়তো 500 দেয়, কেউ 1000 দেয়, কেউ 800 টাকা দেয়। এইটা দিয়ে কিন্তু এই অ্যামাউন্টটা দিয়ে কিন্তু এই মাদ্রাসাটা পরিচালনা করা হয়, এমনকি চলে। তো আপনাদের কাছে আমি একটা কথা বলবো, এরা তো আছেই, আপনারা একটু হেল্প করবেন এই মাদ্রাসাটা যেন আরো ভালো পজিশনে যাইতে পারে, আরো জিনিসটা মানে এরা যেন একটু ভালো থাকতে পারে, এটাই আর কি। তো আপনারা একটু এদিকে দেখো তো, এদিকে দেখো, তোমরা একটু সরো সরো। এটা হইলো, তো এটাই হইলো সে মাদ্রাসা। আসো। তো এটা হইলো মাদ্রাসার ভিতরের দৃশ্য, ঠিক আছে? দেখেন আপনারা, তারা কিন্তু পড়ালেখা করতেছে ফ্লোরে বসে। তো এটা হইলো মাদ্রাসার ভিতরের দৃশ্য। আপনারা দেখতে পাইতেছেন এখানে অনেকগুলো শিশু আছে, মানে তারা ছাত্রছাত্রী, তারা ফ্লোরে বসে কিন্তু পড়ালেখা করতেছে। তাদের কোনো বেঞ্চ বা কোনো পাডি বা কোনো চটের ব্যবস্থা নেই। কেন জানেন? এটা আমি আপনার অবহেলার কারণে। যদি আমি আপনি একটু সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দেই, এই শিশু যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু একটু ভালো থাকতে পারে, ভালো পর্যায়ে যেতে পারে, একটু ভালোভাবে পড়ালেখা করতে পারে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? জোরে বলেন। আচ্ছা, আপনি এখানে কিসে পড়ালেখা করেন? কোন শ্রেণীতে? দ্বিতীয়।
তো তোমরা যে এখানে ফ্লোরে বসে পড়ালেখা করো, তোমাদের অসুবিধা হয় না? হয়। তো আপনারা শুনতে পাইলেন যে তাদের অসুবিধা হয়। তো আপনারা যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, তাদেরকে হেল্প করেন, অবশ্যই তারা একটু ভালো পর্যায়ে যাইব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা শেয়ার করুন, ফেসবুক পেজটা ফলো করবেন। এদিকে আসেন আপনি। মানে তোমাদেরকে যে বিকাশ বা নগদ কোনো নাম্বার আছে? আছে। দাও নাম্বারটা একটু কই, বা যার কাছে আছে তারা নিয়ে আসো। হুজুর নাম্বারটা দিন। হুজুর নাম্বারটা দিন। আপনার হুজুরের মানে আপনাদের মসজিদের অ্যামাউন্ট মানে সাহায্য সহযোগিতা করলে নগদ বা বিকাশ নাম্বার আছে? বড় নাম্বারটা দেন। এদিকে আসেন। আর আমাদের মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, এদেরকে যদি কেউ সহযোগিতা করে তাহলে তারা একটু ভালো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য। তো আপনারা কথা শুনলেন, এই মাদ্রাসায় কিন্তু অনেক এতিম শিশু আছে যারা পড়ালেখা করে, অসহায় দরিদ্র, ঠিক আছে? তো অবশ্যই বিশেষ করে তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। তো আমি আপনাদেরকে নাম্বারটা বলি, এমনকি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। যদি কেউ সাহায্য করতে চান বা হেল্প করতে চান, আমার ভিডিওর স্ক্রিন থেকে নাম্বারটা নেবেন, আবার আমি মুখে বলে দিই, এখান থেকে ভিডিওটা সেভ করতে পারেন। তো নাম্বারটা হলো 0185 555 990। আবার বলতেছি 01845 555 990। এটা হইলো নগদ বিকাশ, দুটোটাই অ্যাকাউন্ট এই নাম্বারে আছে। যারা সাহায্য সহযোগিতা করতে চান এই মাদ্রাসার জন্য এই নাম্বারে করবেন। আর অবশ্যই যে না করতে পারবেন ভিডিও শেয়ার করবেন, যেন আপনার দেখা দেখি আপনার হেল্পের ভিডিও শেয়ারের কারণে আলোচনা করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের হেল্প পাই, ইনশাল্লাহ নেক্সট টাইমে এই মাদ্রাসার ভিডিওটা আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।